হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা কিন্তু অল করতে ভুলো না। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। আজকে আমি যাচ্ছি কেনাকাটা করতে সোদপুরে। তো সোদপুরে গিয়ে কি কেনাকাটা করব এবং তারপর কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড ও আমার মেয়ে, তিনজনে মিলে শ্রীনিকেতনে কেনাকাটা করতে। তো তোমরা যারা এখান থেকে কেনাকাটা করো তারা জানো সন্ধ্যের পরে কীরকম ভিড় হয়। তো আমরা একটু বিকেলই চলে এলাম যাতে একটু ফাঁকায় একটু কেনাকাটা করতে পারি। তো আজকে বিশেষ কিছু কিনবো না, ডোনা রানীরই দুটো জামা কিনবো বলে আমি এখানে এসেছি। আর যারা শ্রীনিকেতন থেকে কেনাকাটা করো তারা হয়তো জানবে যে শ্রীনিকেতনের বেসমেন্টেই বাচ্চাদের জিনিসগুলো পাওয়া যায়। তো ডোনা রানী তো সমস্ত জামা ঘেটে দেখা হয়ে গেল, তার তো কিছু সেভাবে পছন্দই হলো না। আমারও খুব একটা পছন্দ হচ্ছিল না যেগুলো হ্যাঙ্গারে যে সমস্ত জামাগুলো ঝুলছিল। তো আমি একটু ভিতর দিকে গিয়ে বক্সে যে সমস্ত ফ্রকগুলো ছিল সেই সমস্ত ফ্রকগুলো দেখে নিলাম। অনেক দেখার পরেই এই সাদা রঙের ফ্রকটা আর একটি লাল রঙের ফ্রক ডোনা রানীর পছন্দ হলো। আমারও খুব ভালো লাগছিল এই দুটোই ফ্রকই। তো তারপর আমরা দেখলাম ধীরে ধীরে ভিড় হতে শুরু করলো। তো আমাদের তারপরেই চলে গেলাম আমরা এটার বিল করতে। তো বিলিং সেন্টারে গিয়ে দেখলাম যে সেখানে অলরেডি অনেকটাই লাইন আছে। আমি একটু সাইড করে দাঁড়িয়েছিলাম। যত না কেনাকাটা করতে সময় লাগলো তার থেকে বেশি সময় লেগে গেল বিল করতে। এইখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো, যেটা ভীষণ বিরক্তিকর লাগছিল। তো যাই হোক, দাঁড়িয়ে থাকতে থাকতে সেই লাইন যতক্ষণে কমলো তারপরে গিয়ে আমি আমার বিলিং করিয়ে নিলাম। তো বিল করাতেই আমাদের মনে হয়েছিল আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখান থেকে বেরিয়েই আমরা কোথাও একটু কিছু খাবো। তো বিল করানোর পরেই আমরা চলে গেছিলাম পাশেই একটি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নামটা হলো ব্লু স্টার। তোমরা যারা সোদপুরে যাও তারা হয়তো জানবে শ্রীনিকেতনের একটু পাশেই আর একটি হোটেল রয়েছে যেটার নাম ব্লু স্টার। সেখানের খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার ব্যক্তিগত মতামত। যারা মনে করছো একটু রিজনেবল প্রাইসে একটু ভালো খাবার খাবে তারা সোদপুরে গেলে এই রেস্টুরেন্টটায় কিন্তু অবশ্যই ভিজিট করো, আমার এটা ব্যক্তিগতভাবে মতামত। তো এর সাথে নিয়ে নিয়েছিলাম আমরা সুইট অ্যান্ড সল্ট লেমন সোডা। তো আজ এই অবধি, সবাই ভালো থেকো। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। যারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা শেষ অবধি দেখলে তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।